তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখব দুটি সংখ্যার যোগফল ৪৪৫ এবং বিয়োগফল ৬৫ হলে সংখ্যা দুটি কী কী, তাই না? খুবই কিন্তু সহজে কিন্তু বার করবো, তাই না? একটা ফর্মুলা আছে, খুবই সহজে বার করবো। তাহলে কী বলেছে? দুটি সংখ্যার যোগফল ৪৪৫, মানে কোনো দুটি সংখ্যা, জানি না কী কী সংখ্যা, এরকম বক্স করে নিচ্ছি। ধরো এই দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা যোগ করলে কত হবে? ৪৪৫, তাই না? এরকম বলেছে। এবং সেই দুটি সংখ্যা যদি বিয়োগ করা হয়, জানি না কত হবে, কিন্তু বক্স করে নিচ্ছি শুধু তাই। বিয়োগ যদি করা হয় তাহলে হবে ৬৫। তাহলে বলো এই সংখ্যা দুটি কী কী, তাই না? তো দেখো, এইসব অঙ্ক করার জন্য কী করতে হবে? একটা কিন্তু তোমাদের নিয়ম মনে রাখতে হবে, তাই না? তো দেখো, দেখো এই দুটোর মধ্যে একটা বড় সংখ্যা হবে নিশ্চয়ই, এটা বড় সংখ্যা এবং এটা ছোট সংখ্যা। তো বড় সংখ্যা বার করার জন্য কী করতে হয় বলো তো? এখানে এই যে যোগফল আছে, দুটি সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল, মানে এখানে কি লিখব? যোগফল তার সঙ্গে কি লিখব? বিয়োগফল বাই 2, তাই না? এটা লিখব বড় সংখ্যা। তার মানে কি বুঝলাম? তাদের যোগফল কত? 4, 4, 5 যুক্ত বিয়োগফল কত? 65। তাহলে 65 লিখব ভাজিত 2, তাই না? তাহলে এই দুটো যোগ করার পর যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে বড় সংখ্যাটা, এই যে বড় সংখ্যাটা কিন্তু আমার ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই দুটো যোগ করি, তাহলে এখানে লিখি 4, 4, 5 নিচে 65 যোগ করলে কত হবে? 5 আর 5 যোগ করলে হবে 10, হাতে 1 রইল, 6, 4, 10 আর 1, 11, আবার হাতে 1 রইল, 4, 1, 5, 510 হলো, তাই না? তাহলে কি বলছি? 510/2 বেরিয়েছে। এবার এটাকে ভাগ করতে হবে, তাই না? ভাগ না করলে তো হবে না। তাহলে 510কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, 1 আর 1, 2 পাঁচে 10, 1 আর 0, তাহলে 2 পাঁচে 10 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2, 5, 5 কত এখানে অ্যান্সার বেরোচ্ছে? 2, 5, 5, তাই না? 255, 255 কিন্তু অ্যান্সার আমাদের বেরোচ্ছে, তাই না? এটা হচ্ছে বড় সংখ্যা বেরিয়েছে। মানে আমরা এখানে কী পেলাম? এই সংখ্যাটা পেয়েছি 2, 5, 5, ঠিক আছে? এবার দেখো ছোটো সংখ্যা কী করে বার করবো? দেখো, ছোটো সংখ্যা বার করার জন্য কিন্তু কী করতে হয়? ছোট সংখ্যা বার করার জন্য কী করতে হয় আমাদেরকে? যেই যোগফল আর বিয়োগফল দিয়েছে, সেই যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করতে হয়। মানে যোগফল বিয়োগ বিয়োগফল, তাই না? বাই 2। তাহলে যোগফল কত ছিল আমাদের? 4, 4, 5 এবং বিয়োগফল ছিল 65, তাহলে বিয়োগ 65 বাই 2 লিখব, তাই না? এটা লিখবো আমরা। তাহলে বিয়োগ করি আমরা সাইডে, 4, 4, 5 আর 65 বিয়োগ করি, কত হচ্ছে দেখি? 5 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 0, 4, এটা 14 হয়ে যাবে। 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8 আর এটা 3 হয়ে যাবে, তাহলে 380। তাহলে 380 বেরোচ্ছে। তাহলে 380/2, তাই না? এবার এটাকে ভাগ করবো আমরা। 380কে 2 দিয়ে ভাগ করবো। 2 1-কে 2, 1 8, 2 9 18 আর এই 0 বসে যাবে ওপরে। তাহলে 190। বাস, এটা হচ্ছে ছোটো সংখ্যার অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। তাহলে উপর আমরা কী লিখব? এখানে আমরা এই সংখ্যাটা কত লিখব? এই সংখ্যাটা লিখব হচ্ছে 190, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চেক করে দেখি এটা সত্যি বেরিয়েছে কি না। এই যে 255, এটাও 255 এবং এটা 190, তাই না? আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে কী বুঝলাম? বড় সংখ্যা বার করতে গেলে কী করতে হয়? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় এবং ছোটো সংখ্যা বার করতে গেলে কী করতে হয়? দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? চেক করে দেখি বেরিয়েছে কিনা। এটার সঙ্গে এটা যোগ করলে 445 নাকি বেরিয়েছে। দেখি, 255 আর 190 কত হচ্ছে? 5 শূন্য যোগ করলে 5, 9 আর 5 আর 14, হাতে 1, 2 আর 1-এ 3 আর 1-এ 4। তো দেখো 4, 4, 5, 4, 4, 5 কিন্তু মিলে গেছে, তাই না? এবার বিয়োগফল দেখি, 255 আর 190, তাই না? 5 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 5, এটা 5 না 15 হবে। 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6 হয় আর এটা 1 থেকে 0, তাহলে 65। তো দেখো 65 এখানেও কিন্তু 65, তাহলে দেখো মিলে গেছে। তাহলে এটা কিন্তু চেক করে দেখিয়ে নিলাম কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তো চলো, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।